ভাইয়ের জন্যই কিন্তু আমার আজকে বাড়ি যাওয়া হলো না। সকাল থেকেই বায়না আজকে যেতে হবে ইকো পার্কে, আর মাসিদের বাড়ি থেকে ইকো পার্ক মাত্র 20 মিনিটের রাস্তা। তাই আমি, মাসি আর ভাই তিনজন রেডি দুপুর থাকতে থাকতে বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে। এসেই কিন্তু প্রথমে টিকিটটা কেটে নিলাম, আর এখানে টিকিট মাত্র 30 টাকা। তারপরে বাইরে থেকে কয়েকটা খাবার কিনে নিলাম, কারণ পার্কের ভিতরে সমস্ত খাবারের দাম অনেক বেশি। এখন যেহেতু শীতকাল, এই কারণে পার্কের ভিতরে কিন্তু তোমরাও এত সুন্দর সুন্দর ফুল দেখতে পারবে। আমি কিন্তু এখানে এসে অনেক ধরনের ফুল দেখেছি যেগুলো আগে কখনোই দেখিনি। পার্কে ঢুকে যে জায়গাটা সবাইকে বেশি আকর্ষণ করে সেটাই কিন্তু হলো এই ঝিলের পাড়ে আছে অনেক বসার জায়গা, সেখানে বসে কিন্তু তোমরাও তোমাদের মুহূর্তটাকে আরো সুন্দর করে তুলতে পারবে। আজকে যেহেতু ছিল ভ্যালেন্টাইন্স ডে, এই কারণেই কিন্তু পার্কের ভিতরে ছিল অনেকটাই ভিড়। পার্কে ঢুকে আমরাও কিন্তু ঝিলের পাশে বসে প্রথমে পাপড়ি চাট খেয়ে আবারও ঘুরতে শুরু করে দিলাম। আচ্ছা, এই ফুলগুলোর কি নাম জানিও তো? আমি এর আগে দেখেছি হয়তো 2-1 বার, তবে এই ফুলটার নাম আমি জানি না। পার্ক জুড়ে যেমন আছে নানা রঙের ফুল, তেমনই কিন্তু তার মাঝে মাঝে আছে এরকম সুন্দর ফোয়ারা। আর এইদিকে তো লাইন দিয়ে শুধু গোলাপেরই গাছ, অনেক রঙের অনেক বড় বড় গোলাপ ফুল এখানে এসে দেখলাম। আচ্ছা, পার্কের মধ্যে শুধু ফুল গাছ না, এছাড়াও কিন্তু বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে, সেখানে গেছিলাম তবে ভিডিও করা হয়। তার সাথে তোমরা এখানে এসে সাইক্লিংও করতে পারবে, আবার টয় ট্রেনেও চড়তে পারবে। অনেকটা হাঁটাহাঁটি করার পরে এখান থেকেই কিনে নিলাম ঘটি। আচ্ছা, শুনেছি সন্ধ্যায় নাকি এই ঝিলের মধ্যে লাইটিং ফোয়ারা হয়, তবে অনেকটা দেরি হয়ে গেছিল বলে আমরা না দেখেই বাড়ির দিকে